যে লক্ষ্মীপুর পাওয়াতে একটা বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পুলের তলে পড়ে গেছে, সব মানুষ মরছে। একজন পুশ করবেন নয় যে একজনও কি বাসে নাই, পুশ করব। কিন্তু এই জায়গার মাধ্যমে আপনারাও মনে মনে অন্তরে অন্তরে প্রশ্ন করেন, হুজুর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ যদি ধ্বংসের পথে, সব মানুষ যদি জাহান্নামের পথে, সব মানুষ যদি দোজখের পথে, তাহলে জান্নাতের পথে কে একজনও কি ধ্বংসের পথ ছাড়া নাই? হা 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 আছে। এরপরের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, এক নম্বরে কোন ব্যক্তি, দুই নম্বরে কোন ব্যক্তি, তিন নম্বরে কোন ব্যক্তি। কয়েক শ্রেণীর মানুষ জাহান্নামের পথে নয়, তার ভিতরে প্রথম নাম্বার যে আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আসরের মাধ্যমে জানাইয়া দিতেছে, ইল্লাল্লাযীনা আমানু। আলহামদুলিল্লাহ বলি সবাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ প্রমাণ অনেকগুলো যুবক আছে যারা নামাজ পড়ে না, কিন্তু ঈমান থাকার জন্য আজ এই কোরআনের মাহফিলে তাদেরকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছে। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি প্রশ্ন করল, ও হুজুর, দুনিয়ার মাধ্যমে অনেক মানুষ আছে যাদের ভিতরে ঈমান নাই, কিন্তু তারা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করে, অনেক বড় বড় দামি দামি কাজ করে, মানুষকে সহায় সহযোগিতা করে, গরিবের হেল্প করে, রাস্তা বানাইয়া দেয়, মানুষের জন্য কুয়া খুঁড়িয়া দেয়, অনেক বড় বড় নেকির কাম করে, কিন্তু তারা ঈমান কবুল করে না। কি যখন দুনিয়া ধ্বংস হইয়া যাবে, কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে কোনো কিছু দিবে না নাই? প্রশ্নটাও তো যুক্তি আছে না নাই? হাকিমুল উম্মাত, যিনাকে উম্মতের ডক্টর বলা হয়েছে, ও বাবা, উনি একটা ব্ল্যাক বোর্ড নিয়ে দাঁড়াইয়া গেল, একটা চক পেন্সিল নিয়ে দাঁড়াইয়া গিয়া ব্ল্যাক বোর্ডের মাধ্যমে সর্বপ্রথম একটা জিরো লিখলো, শূন্য। আর প্রশ্নকারীকে প্রশ্ন করলো, বলো কত হয়েছে? বলে হুজুর জিরো। বলে এর কি দাম? বলে কিছুই নাই। আর একটা জিরো লেখলো, বলে এখন। বলে হুজুর দুটা জিরো। বলে এর কি দাম? বলে কোনো কিছুই দাম নাই। আর একটা জিরো লেখলো, বলে এখন। বলে কোনো কিছুই দাম নাই। হাকিমুল উম্মাত সব জিরো গুলো মিটাইয়া দিয়া একটা জিরো রাখলো। রাখার পরই একটা জিরোর শুরুতে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই চক পেন্সিল দিয়া একটা এক লিখে দিল। শুরুর মাধ্যমে একটা লিখে দেওয়ার পর প্রশ্ন করল যে জবাব দাও, এখন কত হইল? বলে হুজুর 10। আর একটা জিরো লেখলো, বলে এখন। বলে 100। আর একটা জিরো লেখলো, এখন। বলে 1000। আর একটা জিরো লেখলো, বলে হুজুর 10,000। আর একটা জিরো লেখলো, বলে হুজুর 1,00,000। আবার হাকিমুল উম্মাত শুরু থেকে একটা মিটাইয়া দিয়া বলে এখন। বলে হুজুর 5টা জিরো, এই জিরোর তো কোনো মূল্য নাই। বুঝতে পারছেন? এখন উদাহরণ দিয়ে বুঝাইতেছে, দুনিয়ার মাধ্যমে বড় বড় কাজ করে চলে যাইতে পারে, যদি তার ভিতরে ঈমান না থাকে, সে যদি ঈমানওয়ালা না হয়, তার সমস্ত নেক কাম এমনি কিয়ামতের দিবসে ধ্বংস হইয়া যাবে। সেই জন্য আমার আপনার নবী নিজের চাচা আবু তালেবকে বারবার বলতেছিল, ও চাচা, একবার শুধু জবানে
জবানের মাধ্যমে কালেমাটা নিয়ে আসো, বাকি দায়িত্ব আমি আল্লাহর কাছে দেখে নেব, আল্লাহর কাছে দেখে নেব যে আবু তালিব আমার আপনার নবীকে এত মোহাব্বত করত, আবু তালিবের জন্য বারবার বলার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মিঠা ধমক মেরে দিয়েছিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, আপনি যাকে ভালো পাবেন, আপনি যাকে পছন্দ করবেন, তাকে চাইলে আপনি কলেমা পড়াইতে পারবেন না। হিদায়াতের মালিক তো আপনাকে আমি আল্লাহ বানাই নাই, হিদায়াতের চাবি তো আমার আল্লাহর কাছে। ঈমান ঈমান ঈমান, এত বড় একটা দামি সম্পদ ঈমান। ও আমার বাবারা, বন্ধুরা, আমি আপনি কালেমা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুখস্থ আছে তো সবারে? এক নাম্বার হইতেছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসছি। ও বাবা, ঈমানকে বুঝতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় নয়, পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকছে, অর্থাৎ সারা বিশ্বের ঈমানদারদেরকে ডাকলো। পারা নাম্বার 2 এর ভিতরে ডাকলো, পারা নাম্বার 5 এর ভিতরে ডাকলো। কি করে ডাকলো অল্প শুনেন। আল্লাহ তাআলা জানাইয়ে দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আয়াতের মাঝখানে বুঝেন, এক নাম্বার হইল আল্লাহ তাআলা জানাইয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জবাব দিবেন, আল্লাহর এই ডাকের মাধ্যমে আমি আপনি আছি না নাই? বুঝেন নাই? এই আমানু বলে আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দিকে ডাকলো, ওই লিস্টের মাধ্যমে আমি আপনি আছি না নাই? সকলেই বলি আলহামদুলিল্লাহ আছি। আরো বলি আসি। যদি আসি, আল্লাহ তাআলা তাহলে কি বলতেছে শুনি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ঈমানদার বান্দা, আল্লাহর জন্য ভয় কর, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আগে আরো সতর্ক করে দিল, ওয়ালা তামুতুন্না ইল্লা। আল্লাহ তাআলা জানাইয়ে দিল, তুমি মরো না, তুমি কবরে চলে এসো না, ইল্লা হামাগার ওই সময় মরো। কবে মরবারে ভাই? আল্লাহ তাআলা জানাইয়ে দিল, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানাইয়া দিল, যখন তুমি পরিপূর্ণভাবে মুমিন হবা, মুসলমান হবা, তখনই তুমি কবরে আসো। আবার 2 নম্বর পারায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার বান্দাগণ, তুমি যদি ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বুঝবেন, এখানে একটা নোট রয়েছে, আমি টাচ করে যাব। আবার 5 নম্বর পারায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও
বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসো। এই তিনটা আয়াতের দ্বারা কি বুঝায়, কি বুঝায়? আল্লাহ তাআলা তো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু উদখুলু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বলছে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়া বলল, আল্লাহর জন্য ভয় কর, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। এর দ্বারা এইটা বুঝো রে বাবা, ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা আমার আপনার ঈমানের ভিতরে কিছু কিছু ভেজাল রয়েছে। তার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বারবার সতর্ক করতেছে। ভেজাল রয়েছে, আছে। দুটা একটা টাচ দিলে বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই। দুই শ্রেণীর মানুষ দুনিয়ার মাধ্যমে এখনো আছে। একটা কলেজের মাধ্যমে আর একটা কলেজের মাধ্যমে। একটা কলেজের দুটা স্টুডেন্ট, দুটা ছাত্র। একটার নাম হইতেছে আব্দুল্লাহ আর একটার নাম হইতেছে আব্দুর রাজ্জাক। বুঝবেন উদাহরণ। এডমিশন হওয়ার পর 2 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল স্যার ডাক দিয়েছে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রাজ্জাক, দুজনে আসো। প্রিন্সিপাল স্যার আব্দুল্লাহকে বলল, রে বাবা, তোমার ফর্মটা নতুন করে ফিল আপ করো, তোমার ফর্মটা চেক করে আবার ভালো করে জমা করে দাও। আব্দুল্লাহ বলল, স্যার ঠিক আছে। আব্দুর রাজ্জাককে যখন বলল, আব্দুর রাজ্জাকের মাথাটা নষ্ট হইয়া গেল। এই কলেজেই পড়বো না। 2 মাস ক্লাস করার পর আবার কেন প্রিন্সিপাল স্যার আমাকে ফর্ম দেখার জন্য বলল, ফর্মটা আবার নতুন করে ভরার জন্য বলল। দুজনের মাধ্যমে পার্থক্য রয়েছে। আব্দুল্লাহ নামের বাচ্চাটা সে বুঝার জন্য চেষ্টা করেছে যে আমি ফর্ম তো ফিল আপ করে জমা দিয়েছি, হইতে পারে আমার সিগনেচার ছাড়া পড়তে পারে, আমার ফাদারের আব্বার সিগনেচার ছাড়া পড়তে পারে, বা কোনো জায়গায় গাঁয়ের নাম ভুল হইতে পারে, বা কোনো জায়গায় ফটো ছাড়া পড়তে পারে। সেই জন্য প্রিন্সিপাল স্যার ফর্মটা চেক আপ করার জন্য বলল। আর আব্দুর রাজ্জাক বলতেছে, না না না, আমি তো এই কলেজের স্টুডেন্ট, আমি দেখব আমাকে কেমন করে স্যার ভাগাইয়া দেয়, ফর্মটা চেক আপ করব না। আপনারা জবাব দিবেন, আব্দুল্লাহ নামক ছাত্রটা ভালো না আব্দুর রাজ্জাক নামের ছাত্রটা ভালো? আব্দুল্লাহ কেন ভালো? সেইটা চিন্তা করেছে, হইতে পারে যে আমার ফর্মে কোনো জায়গায় যেন কোনো ভুল রয়েছে। উদাহরণ, আমি আপনি ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য জান্নাতের ওয়াদা করেছে। ওই আল্লাহ তো ঈমানদারকে ডাক দিয়া পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 এ ঈমানদারকে বলল, ইত্তাকুল্লাহ। যেমন করে স্যার বলেছে ফর্ম চেক আপ কর, তেমন করে আল্লাহ ঈমানদারকে বলল, ইত্তাকুল্লাহ, তুমিও ভয় করো, হইতে পারে তোমার ঈমানে কোনো জায়গায় কমি আছে। কারণ আমাদের তো একটা কথা আছে, হুজুর নামাজ না পড়লে কি হব, আমার ঈমান কিন্তু ঠিক আছে। কয় না নাই? এটি কয় না? কয় ঈমান বিশ্বাস ঠিক আছে, আমি নামাজত না গেলে কি হব? হুজুরকে থেকে বেশি বোঝে। এটি কয় না বোধহয়? আছে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। সেই কথার জন্যই তো আল্লাহ আলিমুল গায়ব, সেই জন্য আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে, ও নবীগণ, আপনি আপনার উম্মত দিগকে এলান করে দিন, ঈমান আনলেই শুধু হবে না, ঈমানের কিছুগুলো হক রয়েছে, সে হকগুলো একটা একটা করে আদায় করতে হবে। ও বাবা, লম্বা ইতিহাস। আমানতু বিল্লাহ যদি আমি আপনি বলি, এই ঈমানের সঙ্গে আমাকে আপনাকে 4টা জিনিসকে সর্বপ্রথম মানতে হবে। কয়টা? আও করে না গো, না বুঝি পাও না আমার ভাষা? সবাই কই কয়টা? 4টা জিনিসকে বুঝতে হবে। নাম্বার 1 হইতেছে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। কি কই সবাই?
আমার এটা বেয়া অভ্যেস, আমার সাথে গল্প না করলে আমি এটা ভাবি যে মানুষ বোঝে না। ভাই বোঝা লাগবে তো না। এক